আপনি পহেলা বৈশাখে যে লাল সাদা পোশাক পরেন সেটা এসেছে এই খাতার জন্য। কিন্তু এই খাতাটা আনলো কে? কারণ এক লোক যে বাঙালি না সে বানিয়েছে আপনার আর আমার পহেলা বৈশাখ। সময়টা 1584 সাল। সম্রাট আকবরের একটাই মাথা ব্যথা, বাংলার কৃষকদের কাছ থেকে খাজনা আদায়, যেটা হতো ইসলামী ক্যালেন্ডার ধরে। আর এই ক্যালেন্ডার চাঁদের সাথে মিলতো, ফসলের টাইমিং এর সাথে না। তাই ধান ওঠার আগে কৃষকের কাছে পৌঁছে যেত খাজনার নোটিশ। আর এই ভুল সময়ের নোটিশের ঝামেলা দূর করতে সম্রাট আকবর এক ক্যালেন্ডার বানালো, যেটাকে আজ আমরা বাংলার ক্যালেন্ডার হিসেবে ধরি। আর শুরু হলো পহেলা বৈশাখ। কিন্তু এই পহেলা বৈশাখের উৎসবের সবচেয়ে বড় মিছিল মঙ্গল শোভাযাত্রা, এটা কোনো উৎসবের জন্য তৈরি হয়নি, বরং সেটা শুরু হয়েছিল এক স্বৈরাচারের প্রতিবাদ জানাতে 1989 সালে। তখন ক্ষমতায় হোসেন মোহাম্মদ এরশাদ। আর ঠিক ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্রছাত্রীরা বানালো প্যাঁচার মুখোশ, বাঘের মুখোশ। আর তারা রাস্তায় নামলো একটা প্রতিবাদ জানাতে যে স্বৈরাচার এরশাদ, তোমাকে আমরা ভয় পাই না। আর কি ব্যাপার দেখুন, সেই প্রতিবাদটাই আজ মঙ্গল শোভাযাত্রা। সবই তো বুঝলাম, কিন্তু আপনার লাল সাদা কাপড়, সেটা এসেছে সেই খাজনার দিনের একটা হিসাবের খাতা থেকে, যেটাকে আমরা বলি হাল খাতা, যার মলাটটা ছিল লাল আর ভিতরের পাতা সাদা। তাই আপনি লাল সাদা শাড়ি পরুন বা পাঞ্জাবি, সেটা ঐতিহ্য নয়, বরং খাজনার দেনা পাওনার রং। তবে এরপরেও সবাইকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা।